অপবিশ্বাসের সাথে নাকি শাকিব খানের সম্পর্ক ভালো ছিল না। তাদের মধ্যে বনাবনি তেমনটা ভালো একটা ছিল না। তাই শাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে নাকি বুবলির কাছে চলে আসেন। বুবলি বলেন, আমি যতটুকু জানি অপবিশ্বাস আর শাকিব খানের আন্ডারস্ট্যান্ডিংটা খুব একটা ভালো ছিল না। শাকিব খান অপবিশ্বাসকে বিভিন্ন জিনিসে নিষেধ করত, আর অপবিশ্বাস সেটা কখনোই মানত না। সে শাকিব খানের কথা না শুনে সে বিভিন্ন প্রোগ্রামে যেত, বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ করত। তারপর শাকিব খান তাকে সিনেমায় আসতে নিষেধ করেছিলেন, কিন্তু অপবিশ্বাস শাকিব খানের কথা না মেনে সে বলেছে, তুমি হয় আমাকে ডিভোর্স দাও, না হয় আমাকে সবকিছুতে মেনে নাও। কারণ আমি আমার কেরিয়ার নিয়ে সব সময় আলোচনায় সমালোচনায় থাকতে চাই। আমি চাই না ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে থাকতে। আমি চাই না রান্নাঘরে রান্নার কাজ করতে। আমি বাংলার হিরোইন। আমি হিরোইন হয়ে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছি। হিরোইন হয়ে আমি এই সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেব। তাহলে এবার বলুন, বুবলির এই দাবিটা কতটুকু যৌক্তিক আপনার মতে, সেটা বলে যাবেন। আমার মনে হয় না অপবিশ্বাস এরকম কিছু করতে যাবে। কারণ একটা মেয়েকে আপনি আমি সবাই দেখেছি তার সংসারটা টিকিয়ে রাখার জন্য সে কতটুকু চেষ্টা করছে। এখনো পর্যন্ত শাকিব খানকে নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্যামেরার সামনে যতটাই ইন্টারভিউ দেয়, সবকিছুতেই আমি দেখেছি সে পজিটিভলি উত্তর দিয়ে থাকে। সে শাকিব খানকে কখনোই চায় না ছোট্ট করে কথা বলতে। সে শাকিব খানকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, সেটা আমিও দেখেছি, আপনিও দেখেছেন, আর দর্শক যারা আছে সবাই দেখেছে। এবার কথা হচ্ছে আপনাদের মতামত কি।